আমাদের ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও যে যেই মেইন কখন হয়, যেই অ্যাডভান্স কখন হয়, এগুলো নিয়ে অ্যাওয়ারনেস দরকার। যে প্রচুর স্কিম আছে, যোগ্যশ্রী বলে একটা স্কিম আছে, যেখানে আমরা জয়েন্ট এন্ট্রান্স নিটে বিনামূল্যে তাদের মানে কোচিং দেওয়া হয়, ট্রেনিং দেওয়া হচ্ছে, একদম কোচিং দেওয়া হচ্ছে। আচ্ছা, সেটা কি এখন পশ্চিমবঙ্গে এই ট্রেনিংটা দেওয়া হচ্ছে? যোগ্যশ্রী কোচিং দিচ্ছে এনসিএসএম বলে একটা অর্গানাইজেশন, যেখানে আমি এখন চিফ অপারেটিং অফিসার। আচ্ছা, তো তারা কি করছে, তারা 110টা স্কুলে এরকম ভাবে ট্রেনিং দিচ্ছে। এই ট্রেনিং গুলো মূলত কিরম হয়, মানে সোম থেকে শুক্র না শনি রবি না, হয়? শুধু শনিবার আর রবিবার। শনিবার দুপুরে 2টো থেকে 6টা, আর রোববার দিন সকালে 10টা থেকে 2টো। আচ্ছা, এই কোচিং গুলো স্কুলে হয়। এই যে কোর্সগুলো তারা করছে, এই কোর্সগুলো যখন করে তাদের হাতে কলমে, যেরকম বললেন যে 70% প্র্যাকটিক্যাল ক্লাস, 30% থিওরি, এই ক্লাসগুলো থাকছে, এখানে কতটা রিল্যাক্সেশন রয়েছে, মানে অ্যাটেন্ডেন্সের জায়গাগুলো বা কিভাবে, একটু যদি বিস্তারিত বলেন তাহলে বুঝতে সুবিধা হবে। এই জায়গাটা বুঝতে হলে একটা জায়গায় পৌঁছে দেবে, যে আমাদের যদি আমি মাধ্যমিক হাই সেকেন্ডারি মানে পশ্চিমবঙ্গের যদি ধরি, আমাদের প্রাইমারিতে এনরোলমেন্ট হয় প্রায় 24 লাখ মতো। আচ্ছা, মাধ্যমিক পরীক্ষা দেয় কত, 9 লাখ মতো অ্যাপিয়ার করে, 8 লাখ পাস করে বেরোয়। এবার হাই সেকেন্ডারি দিল কজন, হয়তো 5 লাখ বা পাস করলো 4 লাখ। 4 লাখ। তাহলে এই যে 24 লাখ থেকে 4 লাখে পৌঁছলো, এই 20 লাখ গেল কোথায়? ন্যাচারালি যারা পড়াশোনার ভয়ে চলে গেল, তাদের যদি আমরা আবার পড়াশোনার বোঝা চাপিয়ে দিই, তাহলে আমরা কাজের কাজ করবো না। তার জন্য আমরা করি কি, তাদের কি প্র্যাকটিক্যাল বেস কাজটা। এমন অনেক আছে যারা ব্যাটারি চার্জারের কাজ খুব ভালো জানে, টেকনিক্যাল কাজ খুব ভালো জানে, অথচ অঙ্ক করতে দিলে তারা পারবে না করতে। সুতরাং সেই জায়গাগুলোকে তাদের বেছে তারা যাতে প্রকৃত অর্থেই একটা ডিসেন্ট লাইফ লিড করতে পারে, তার জন্য আমরা চেষ্টা করি এইভাবে। কাজটার ক্ষেত্রে থিওরি প্র্যাকটিক্যাল এগুলোর বোঝাটা চাপিয়ে না দিয়ে ভালোবাসাটা, তার যে কাজটার প্রতি ভালোবাসা, সেই ভালোবাসার কাজটা তাকে দেওয়া। মানে আপনি এটা দেখবেন আর কি, মানে বিশেষ করে খিদিরপুর এলাকায় এক একটা ছেলে খুব মোবাইল ছাড়াচ্ছে খুব সুন্দর করে, আপনি গেলেন 2 মিনিটে মোবাইল ছাড়িয়ে দিল, কিন্তু ওকে যখন আপনি বিল করতে দেবেন, বিল করতে জানে না, লিখতে জানে না। সুতরাং স্কিলটা ডিফারেন্ট, মানে পড়াশোনা করা আর স্কিল জিনিসটা দুটো কিন্তু ডিফারেন্ট একদম। আচ্ছা, এবং এর সঙ্গে সঙ্গে কিছুটা ওই স্কিলটা শেখানোর সঙ্গে সঙ্গে মিনিমাম যেটুকুনি কমিউনিকেশন, মিনিমাম যেটুকুনি সেটুকু তাকে করে দিতে হবে, মানে শিক্ষা লাগবে, সেই বৃত্তিমূলক শিক্ষাটাও দিয়ে দিচ্ছি। একদম কিভাবে প্রজেক্ট করতে হয়, ব্যাংক প্রজেক্ট জমা দিতে হয়, কিভাবে লোনের জন্য অ্যাপ্লাই করতে হয়, এগুলো আমরা শিখিয়ে দিই।